২০২৪ সালের ৫ই আগস্ট থেকে অভিশপ্ত হয়েছে কুমিল্লাবাসী ও চট্টগ্রামবাসী। এই অভিশপ্ত হওয়ার কারণ হচ্ছে সার্জিস হাসনাত আব্দুল্লাহ ও ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনেন, একটা বিষয় কি, শুকনো ঝাড়ে যদি আগুন লাগে তখন কাঁচা পাশের যে কাঁচা গাছ বা ঝাড় যা বাড়ি বা যে কোনো জিনিসই কাঁচা যেটা আছে সেটাও পুড়ে যায়। তো এই মব প্রতিষ্ঠিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস আর প্রতিষ্ঠিত করেছেন হাসনাত আব্দুল্লাহ। আর সেই মবের কবলে শেষ নিস্তেজ হতে যাচ্ছে কুমিল্লাবাসী ও চট্টগ্রামবাসী। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্ত বলতে পারেন আমরা ১,০০০ ঘটনার একটা ঘটনা বা দুইটা ঘটনার সারাংশ আপনাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার ঘটনা ঘটে, তার মধ্যে থেকে একটা ঘটনা পেপার পত্রিকায় চলে আসে পর্দার আড়ালে। আপনাদের একটা মনে করাই দে, বরফের উপরের অংশটা কেবল দেখা যায় কিভাবে সাদা শান্তি, কিন্তু তার ভিতরের বরফটা আর কঠিন থেকে কঠিনতর বরফ। সুতরাং এই একটা ঘটনা বের হয়, এর চেয়ে ভয়ঙ্কর ঘটনা আরো আছে থাকে। প্রতি মাসে গড়ে এভারেজে গড়ে যে কয়টা গুম হয়েছে গত 15 বছরেও সে কয়টা গুম হয় নাই। যদিও আমরা তৎকালীন সময়ের প্রধানমন্ত্রীর অপরাধের কথা, প্রধানমন্ত্রীর দুর্বৃত্তকারীদের অপরাধের কথা আমরা বলছিলাম, এখনো বলি, কিন্তু সেই অপরাধকে 1000 গুণ ছাড়িয়ে গিয়েছে। এটার কি হবে? শেখ হাসিনার দুর্বৃত্তায়নের কারণে, দুর্বৃত্তকারীদের কারণে আজকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সহ সব পালিয়েছে, গর্তে গেছে, দেশ ত্যাগ করেছে। তো এর চেয়ে যারা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তাদের অবস্থা কি হবে? কুমিল্লাতে কোন ঘটনা ঘটেনি আপনারা বলতে পারেন? আমরা তৌহিদি জনতা, আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা ধর্মের বাক্স বানাইতেছি, আর সেই ধর্ম ব্যবসায়ী প্রতিনিয়ত দর্শন, প্রতিনিয়ত লুটপাট, প্রতিনিয়ত বলাৎকার, প্রতিনিয়ত হত্যা। দেখেন, এমন কোনো ঘটনা আছে কিনা এই ধর্ম ব্যবসায়ীরা করছে না? আপনি বলতে পারেন যে সবাই, আমি কিন্তু সবাইকে বলছি না, যিনি ব্যবসা করছেন তাকে বলছি, যিনি আল্লাহ এবং রাসূলের নীতি আদর্শ মেনে নিজের জীবন গড়াইছে এবং সে অনুযায়ী চলতেছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তিনি বলাৎকারীকে সাপোর্ট করেনি, তিনি ধর্ষণকারীকে সাপোর্ট করেনি, তিনি ধর্ষণ করার পর হত্যাকারীকে সাপোর্ট করেনি, তিনি মসজিদে বসে বিয়ে পড়াইয়ে ধর্ষণ করে তালাক দিতে বলেনি। এমন কোনো অপকর্ম নেই যে অপকর্ম করছে না। আর এটার সর্বোচ্চ শিখরে চলে গেছে কুমিল্লা এবং চট্টগ্রাম। চট্টগ্রাম একটা রাজ্য হবে, কুমিল্লা একটা বিভাগ হবে। সেই বিভাগকারীদের নাম দিতে হবে ধর্ষণকারী কুমিল্লা, আর চট্টগ্রামকারী হলো স্বৈর শাসক চট্টগ্রাম রাষ্ট্র, স্বৈর শাসক রাষ্ট্র। এটাই মনে হয় হওয়ার কথা। আপনারা দেখেন, এই ময়না নামক একটা বাচ্চা, 10 থেকে 11 বছর বয়স হতে পারে, সে বাচ্চাটাকে নির্মমভাবে হত্যা করেছে মসজিদে বসে।
এরপরে সেই মসজিদের দোতলায় তাকে ঢুকিয়ে রাখা হয়েছে। কুমিল্লা, এই সেই কুমিল্লা যে কুমিল্লায় বাড়ি ঘেরাও করে মা মেয়ে সন্তানকে, ছেলে সন্তানকে পিটিয়ে হত্যা। এরপর আমরা শুনেছি অনেক তাদের কীর্তি কাহিনী। তারা সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, কিন্তু আমি তো তাদেরকে গ্রাউ করে বাড়ি আটক করে এরপরে পিটিয়ে মারার অধিকার আমার নেই। এটা আইন করবে, বিচার করবে, আদালত যদি তাকে যদি মারার দরকার হয় আদালতের মাধ্যমে মারা হবে। আমি ব্যক্তিগতভাবে বা আমরা ব্যক্তিগতভাবে লুটপাটকারী, ধর্ষণকারী, চাঁদাবাজি, ছিনতাইকারী এবং অস্ত্রধারী, সশস্ত্র যুদ্ধকারী তারা হত্যা করলে তো হবে না। মনে রাখবেন, আমরা যেমন গত 15 বছরও অপরাধের কথা বলেছি, এখনো বলবো। মানুষ মরণশীল, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। মৃত্যুকে ভয় করে আপনি অপরাধ করবেন আর অপরাধের সাফাই গাবেন, অপরাধের পক্ষে থাকবেন, প্রশ্নই আসে না। আজকে KM নুরুল হুদাকে আপনারা যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, গ্রেপ্তার করছেন, তিনি আইনের মাধ্যমে কোনো অসুবিধা নেই। তিনি আইনের বিচারের পর তাকে নির্যাতন করা যেতে পারে, তার আগে নয়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। যেহেতু এখন আইনের মাধ্যমে হচ্ছে, হোক, অসুবিধা নেই। তো তার চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তার ভাগ্নে SM শাহজাদা। তার টাকায় চলতেছে বর্তমান রাজনৈতিক দল। কারণ যিনি, যার বাড়ি ছিল না, ঘর বলতে ছিল না, যার টাকা ছিল না, তিনি একজন সেলসম্যান, তিনি MP হয়েছেন, কোটি কোটি টাকার, হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সেই টাকা কোথা থেকে এসেছে? আর সেই অবৈধ 18-24 সালের অবৈধ MP কে আপনারা সাপোর্ট দিচ্ছেন, তাদের বিচার করছেন না। কিন্তু প্রতিদিন নিরীহ মানুষ, নিরপরাধী মানুষের ছেলে মেয়েদেরকে চাঁদা না দিতে পারলে মেয়েকে গুম করতে হবে, রেপ করতে হবে, হত্যা করতে হবে। ছেলেকে গুম করতে হবে, রেপ করতে হবে, হত্যা করতে হবে। ছেলের বউকে বা পুত্রবধূকে বা নিজের বউকে, অর্থাৎ চাঁদা না দিতে পারলে স্ত্রীকে ধর্ষণ করতে হবে, মেরে ফেলতে হবে। চাঁদা না দিলে এমন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারবে না, করবে না। কি হবে? যাকে মেরেছেন সে তো মরে গেছে, তার তো মরতে হবে, হয়তোবা 2 দিন আগে আর 2 দিন পরে। কিন্তু আপনার কি অবস্থা হবে আপনি একবারও ভাবছেন? হয়তোবা মনে করতে পারেন এই আমলে হবে না, এই আমলটা তো সারা জীবন থাকবে না, এই আমল আগেও ছিল না, আবার সামনেও থাকবে না। সেই আমলটার কথা একটু চিন্তা করেন, যেই আমলে নিজেদেরকে রাজ বাদশা মনে করছে একজন সাধারণ আওয়ামী লীগের কর্মী, অর্থাৎ নেতার কর্মী, তিনিও বাদশা মনে করছেন নিজেকে। আজকে তাদের অবস্থা কোথায়? তাদের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল মাটির নিচেও, মাটি হলো তাদের নাম, আওয়ামী লীগ। তো সেই তারা যদি গর্তে ঢুকে থাকতে পারে, 1 বছরে বের হতে পারে নাই, আপনার আমার কি অবস্থা হবে একবার ভাবছেন? আর যদি সেটা ভাবতেন তাহলে নির্বিচারে ধর্ষণ করতেন না, ধর্ষণ করে হত্যা করতেন না, ধর্ষণ করতেন না, চাঁদার বিনিময়ে মেয়েকে ধর্ষণ করে হত্যা করতেন না, চাঁদা না দিতে পারলে ছেলেকে মেরে ফেলতেন না, চাঁদা না দিতে পারলে মাকে নামাজরত অবস্থায় হত্যা করতে পারতেন না, বিয়ার প্রলোভন দেখিয়ে বিয়ে পড়িয়ে সিঁড়ির উপর, মসজিদের সিঁড়ির উপরে ধর্ষণ করতে পারতেন না, চাঁদা দিয়ে না দিতে পারলে লঙ্গ করে পিটিয়ে বা বেঁধে
এরপরে তার বউকে মানে স্ত্রীকে ধর্ষণ করতে পারতেন না, কোনোদিনও সম্ভব হতো না। সুতরাং এই জাতি এখন শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আর বলতেছে এই দিনটা শেষ হবে কবে।